হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অর্পণ। আজকে একটা দুর্দান্ত নিউজ দেব বুম্বাদাকে নিয়ে, যেটা শুনলে তোমরা প্রচণ্ড খুশি তো হবেই, এবং একটা এক্সক্লুসিভ ইনসাইডার রয়েছে যে নিউজটা আমি জানতে পেরেছি, খুবই প্রাইভেট খবর। এই নিউজটা যে দিয়েছে সে একদম টলিউডের অন্দরমহলে বিরাজমান, সে ইন্ডাস্ট্রির খুবই কি বলবো, আমার ঘনিষ্ঠ, বুম্বাদারও ঘনিষ্ঠ। আমি নামটা তার অবশ্যই বলবো না এই ভিডিওতে, বলা মানা রয়েছে, বাট এটা যদি ঘটে তাহলে বিশ্বাস করো আমাদের থেকে খুশি আর কেউ হবে না। যে প্রজেক্টটা বুম্বাদা সাইন করবেন কি করবেন না সেটা নিয়ে রীতিমতো আলোচনা হচ্ছে। তোমরা জাস্ট আগের দিনই দেখতে পেলে যে রিফিউজি আসবে কি না সেটা নিয়ে হিন্ট বুম্বাদা দিয়ে দিয়েছেন। বুম্বাদা, হরনাথ চক্রবর্তী এবং রুদ্রনীল ঘোষ, যারা, যে তিনজন ছাড়া রিফিউজি সিনেমা কখনো সম্ভব হতো না এসবিএফ এর ব্যানারে। সেই 2006 সালের রিফিউজির সেই পরিচালক এবং যারা লিড ক্যারেক্টার, তারা একসাথে বসে মিটিং করেছেন আগের দিন। কিন্তু আজকে যে ইনসাইডার আপডেটটা পেলাম সেটা তোমাদের সাথে এখন শেয়ার করব। যে পরিচালক, এই যে বুম্বাদার নেক্সট অ্যাকশন ফিল্ম যেটা হতে চলেছে সেটার পরিচালক কিন্তু হতে পারে, যেটা শুনলাম সেটা হচ্ছে হরনাথ চক্রবর্তীর ছেলে। ভালো করে শোনো কান খুলে, আমাদের বরিষ্ঠ পরিচালক, বর্ষিয়ান পরিচালক, স্বর্ণযুগের বাংলা সিনেমার মাস কমার্শিয়াল অ্যাকশন সিনেমার যে যুগ ছিল একটা টাইমে, গোল্ডেন এরা ছিল, 850 সিঙ্গেল স্ক্রিন ছিল, গ্রাম বাংলা কাঁপাতো যে টাইমে প্রসেনজিৎ চ্যাটার্জি, সেই সময়কার একটা অন্যতম পিলার বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রির, সেই হরনাথ চক্রবর্তীর পুত্র হিন্দোল চক্রবর্তী, তিনি কিন্তু ডেবিউ করতে চলেছেন, অর্থাৎ তার প্রথম কাজ হতে চলেছে পরিচালক হিসেবে। ইয়েস, যেটা শুনতে পাচ্ছি। এবং তিনি, হরনাথ চক্রবর্তীর ছেলে হিন্দোল চক্রবর্তী, কিন্তু প্রসেনজিৎকে নিয়ে একটা মাস কমার্শিয়াল অ্যাকশন সিনেমা বানাতে চলেছেন। ইয়েস, এবং সেখানে রাইটার হিসেবে অবশ্যই হরনাথ চক্রবর্তী থাকবেন। তারা যৌথভাবে বাপ বেটা সিপাই কা ঘোড়া, বলে না বাপ কা বেটা সিপাই কা ঘোড়া, সেটাই হতে চলেছে কোথাও গিয়ে। হরনাথ চক্রবর্তী বলেছেন যে পূর্ণ সহযোগিতা করবেন তার ছেলেকে এই কাজটা করার জন্য। এবং কমার্শিয়াল সিনেমার পরিচালকের যদি টপ 3 নাম কেউ বলতে চায়, হরনাথ চক্রবর্তী সেই টপ 3-র মধ্যে 1 নাম্বার কিংবা 2 নম্বরে থাকবেই থাকবে। আমি স্বপন সাহাকেও বাদ দিচ্ছি এখানে। হরনাথ চক্রবর্তী আমি মনে করি অন্য লেভেলের একটা মাস কমার্শিয়াল পরিচালক, ডাইরেক্টর। সুতরাং হিন্দোল চক্রবর্তী এখনকার দিনের যুব সমাজের একজন ইয়াং জেনারেশনের পরিচালক হতেই পারে, রাজ চক্রবর্তী মেটেরিয়ালস হতেই পারে। তার কাজ তো আমরা এর আগে দেখিনি হিন্দোল চক্রবর্তীর, কিন্তু সেই পোটেন্সিয়ালগুলো তার মধ্যে রয়েছে, কারণ তার বাবা স্বয়ং হরনাথ চক্রবর্তী, তার রক্তে সিনেমা রয়েছে, তার রক্তে পরিচালনা রয়েছে। সুতরাং এবার আর একটা জিনিস ইনসাইডের যেটা খবর পেলাম, সেটা শুনলে তোমরা আরো চমকে যাবে, আরোই ছিটকে যাবে। সেটা শুনবে, প্রতিবাদেরও কিন্তু সিকুয়েল আসতে পারে, রিফিউজিরও যেমন সিকুয়েল আসতে পারে। 2006-এ রিলিজ করেছিল রিফিউজি, তেমন ভাবে এসভিএফ এর ব্যানারে প্রতিবাদ সিনেমাটাও রিলিজ করেছিল, কিন্তু 2000 সালে, ভুল বলছি নাকি, 2000 কিংবা 2001 সাল সম্ভবত। যাই হোক, সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রতিবাদেরও কিন্তু সিকুয়েল হতে পারে। এখন তোমরা বলতে পারো যে সেই সিনেমার অনেক কাস্ট অ্যান্ড ক্রিউ তো মারা গেছেন, অনেকে নেই, হ্যাঁ, অনেকে অনেক বয়স বেড়ে গেছে, তারা আর অভিনয় করার মতো, তারা রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, তারা অবসর নিয়ে নিয়েছে সিনেমা জগৎ থেকে। তারা কি তাহলে আবার ফিরবে সেটা আমি বলতে পারছি না, বাট প্যাটার্নটা তো সেম, গল্পের ঘরানা যেন সেম হয়। যেটা শোনা যাচ্ছে যে এখনকার দিনের প্রেক্ষাপটে, দেখো, প্রতিবাদ ছিল রাজনীতির পুরো প্রেক্ষাপট, রাজনৈতিক কবলে পড়ে বুম্বাদার যে ক্যারেক্টারটা ছিল আর কি, রানা মিত্র, তার দিদি মারা যায়, আমরা প্রত্যেকে জানি। এবং আজাদ ভাই, রঞ্জিত মল্লিকের সাথেও যে সমস্ত জিনিসগুলো হয়, কিংবা বস্তি লুট করা, হ্যাঁ, বস্তি দখল করা, নেতা মন্ত্রী যেগুলো করতো, প্রত্যেকটা জিনিস, কিংবা
একটা নেতার বা একটা মন্ত্রীর কুকুর মারা গেলে রাস্তা বন্ধ হচ্ছে, বিভিন্ন রকম ভাবে একটা ডার্ক পলিটিক্যাল জিনিস কিন্তু সেখানে ছিল, প্রেক্ষাপট কিন্তু ছিল প্রতিবাদ ছবিতে। তুমুল ডায়লগ, তুমুল অ্যাকশন, এবং সেই প্রসেনজিতের রানা মিত্রের সেই ডায়লগ যে প্রতিবাদ করার মানসিকতা থাকলে, প্রতিবাদ করার মন থাকলে এই পুলিশের খাকি উর্দি না পড়েও প্রতিবাদ করা যায়, সেটা তিনি দেখিয়ে দেবেন। সুতরাং অন্য লেভেলের সিনেমা ছিল প্রতিবাদ, ঠিক আছে, তখনকার দিনের প্রেক্ষাপটে। মানে সিপিআইএম এর যখন যুগ ছিল, তখন মমতা ব্যানার্জি আস্তে আস্তে উঠছে, সেই পুরো জিনিসটা তোমরা সবাই জানো যে কিভাবে প্রতিবাদ হয়েছিল, কোন টাইমে হয়েছিল। তখন আমাদের সমাজে, আমাদের পশ্চিমবঙ্গের, কলকাতার রাজনীতির অবস্থা কিরকম ছিল, গরম একটা পরিস্থিতি। সুতরাং সেই লাবণী সরকার থেকে শুরু করে বিরোধী দল নেত্রী লাবণী সরকার হয়েছিল, সেখানে নেতা হিসাবে আমরা দেখতে পেয়েছিলাম দীপঙ্কর দেকে, ঠিক আছে, অনেক কিছু, ঠিক আছে, সেখানে ছিল। সুতরাং আমরা প্রত্যেকে জানি, এবং কিভাবে একটা মন্ত্রীর মেয়ে অর্পিতা, সে একটা ছাপোষা নিম্নবিত্ত বাড়ির ছেলে প্রসেনজিতের প্রেমে পড়ে যায়, হ্যাঁ, সেই সমস্ত কিছু আমরা দেখেছিলাম। সুতরাং এমন একটা সিনেমা হিন্দল চক্রবর্তী বানাতে চলেছেন প্রসেনজিৎকে নিয়ে, যেখানে অ্যাট দ্য সেম টাইম মানে রোম্যান্টিসিজমও থাকবে, বুম্বাদাকে নিয়ে একটা লাভ স্টোরিও থাকবে তার মধ্যে, এবং রাজনৈতিক প্রেক্ষাপট থাকবে ভয়ঙ্কর, যে বর্তমান আমাদের যে রাজনীতি চলছে এখনকার দিনে, সেই রাজনীতির প্রেক্ষাপট সেখানে অবশ্যই থাকবে, এবং তুমুল মাস অ্যাকশন থাকবে, প্রসেনজিৎকে দিয়ে অ্যাকশন করাবেন সেই লেভেলে, এবং গরম চরম কিছু ডায়লগ বুম্বাদার মুখে কিন্তু আমরা শুনতে পাবো। এবারে সেটা হিন্দল চক্রবর্তী নিজেই ডাইরেকশন দেবে নাকি আবার হরনা চক্রবর্তীকে দিয়েই করাবে, শেষ পর্যন্ত সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। যেটা মিটিংয়ে কনসাল্টে যেটা আলোচনা হয়েছে, সেটাই ইনসাইটেড ভাবে আমার কাছে এসছে, আমাকে জানানো হয়েছে যে এটা কিন্তু হলেও হতে পারে, আমি কিন্তু বলা হয়েছে একদম এক্সক্লুসিভ, এটা কিন্তু একদম গরম খবর একদম, ঠিক আছে, মানে এখানে কোনো খাদ নেই। এই এবার যদি এটা না হয়, দেখো আনফরচুনেট হবে সেটা, বাট আমি যেটা শুনেছি আমি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, এটা কিন্তু হলেও হতে পারে। শ্রীকান্ত মাহাতা, মহেন্দ্র সোনিও ফুল সাপোর্ট দিচ্ছে হিন্দল চক্রবর্তীকে যে এই কাজটা নিয়ে এগোবার জন্য, ঠিক আছে, স্ক্রিপ্টও রেডি আছে, এবার ডেভেলপের ব্যাপার আছে, কে ডাইরেকশন দেবে সেটা নিয়ে ব্যাপার আছে। তোমরা সবাই জানো যে একটা যে কোনো স্ক্রিপ্ট অনেক কিছু কাটাছাটার ব্যাপার থাকে, অনেক অ্যাডেট করার ব্যাপার থাকে, ঠিক আছে, সেখানে বুম্বাদার একটা ব্যাপার রয়েছে, নিজের মতামত রয়েছে, যেখানে চেঞ্জেস করার দরকার হবে কি হবে না, বাট হ্যাঁ, বড় কিছু কিন্তু আসছে, এটা বলাই বাহুল্য, ঠিক আছে, এবং যেটা শুনেছি রজতবাবু দত্তও কিন্তু এখানে থাকতে পারে, ঠিক আছে। সুতরাং খুব ভালো একটা কিন্তু খবর পেলাম, একটা অক্সিজেনের মতো খবর পেলাম। সুতরাং প্রসেনজিতের খবর ফার্স্ট তোমাদেরকে আমি এক্সক্লুসিভ যা আপডেট পাই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি, তাই জন্য ভাবলাম এটাও দিই। তোমাদের বক্তব্যটা অবশ্যই কমেন্টে জানাও, এবং তার সাথে যদি গরম কিছু আইটেম সং থাকে, রোমান্টিক প্রেমের গান থাকে, তাহলে তো কোনো কথাই হবে না। বাবুল সুপ্রিয় কিংবা কুমার শানু কিংবা উদিত নারায়ণের প্রসেনজিৎ মানে গলা আর কি বুম্বাদার সাথে লিপে খুব ভালো যায়, সানের গলাও খুব ভালো যায়, অমিত কুমারের মতো সেই এক কেওড়া সেই গানও যদি থাকে ওরকম টাইপের লেভেলের, ভাই জমে যাবে, জাস্ট জমে ক্ষীর হয়ে যাবে। আমরা সত্যি কথা বলছি, 22শে শ্রাবণ দশমের মতো ছবি চাই না, বুম্বাদাকে দিয়ে আমরা সেই বিক্রম সিংহ টাইপ, সেই প্রতিবাদ টাইপের, সেই রাম লক্ষণ টাইপের ছবি আমরা দেখতে চাই, ঠিক আছে, ব্যাস আর কিছু চাই না। ভালো সময় আমরা চাই, যেন সিটি হাততালি মারতে পারি, চিৎকার চেঁচামেচি যেন হয়, ঠিক আছে। তো বন্ধুরা, এটাই বলার ছিল। ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।